গতি আমার নেশা, আর রাস্তাই ছিল আমার ঠিকানা। কোনোদিন ভাবিনি এই গতির লড়াই জেরে জীবনের অন্য একটা ট্র্যাকে পা রাখবো। আজ সেই দিন যখন আমার এই হেলমেটটা পাল্টে যাবে অন্য কিছুতে। মধ্যবিত্ত বাড়ির বিয়ে মানেই হাজারটা হ্যাপা, প্যান্ডেল থেকে ক্যাটারিং, সব সামলাতে সামলাতে মাথা খারাপ। কিন্তু মনের এক কোণে ভয়, বিয়ের পর কি আর আগের মতো পাহাড়ের বাঁকে বাইক নিয়ে হারিয়ে যেতে পারবো, নাকি সুপার বাইকের এই চাবিটা আলমারির এক কোণে ধুলো জমাবে। বিয়ে মানে তো শুধু ছোট মানুষের এক হওয়া নয়, বিয়ে মানে একটা নতুন অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারের শুরুতেই আমার হেলমেটটাকে রিপ্লেস করছে এই টোপট। বুঝতেই পারছো তো কি ঘটতে চলেছে। অসম্ভব একটা পাগলামো, ঠিক আছে? বিয়ে মানে একটা পাগলামো, সকাল থেকে উৎপাত হচ্ছে। ভেবেছিলাম বিয়ের একটা ফাটিয়ে ব্লগ বানাবো, সেই ব্লগটা তো হয়ে উঠছে না, কিন্তু উৎপাত হচ্ছে, মজা হচ্ছে। আর কালকে বিয়ে, সকাল থেকে আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে, তার মধ্যে দাদু আলু ভাজা দিয়ে বেড়াচ্ছে, আর মজা হচ্ছে। এরকম একটা ব্যাপার, ঘরে সার্কাস হচ্ছে। তো এই হচ্ছে আপাতত সিন। কালকে যাবো বিয়ে করতে, তো আজকে আমার শেষ জীবনের ব্যাচেলার্স ডে। খুব কষ্ট নিয়ে বলছি যে আমি আর সিঙ্গেল থাকবো না, খুবই কষ্ট নিয়ে বলছি। ও আমি যেটা বললাম, আমি আইবুড়ো ভাত খেয়েছি, দেখে নাও ফুটেজটা। বিয়ে মানেই তো হাজার একটা নিয়ম, আর আমার কাছে তার মধ্যে সব থেকে স্পেশাল হলো আইবুড়ো ভাত। হ্যাঁ, অনেকগুলো আইবুড়ো ভাতই খেয়েছি এর মাঝখানে, কিন্তু আজকেরটা স্পেশাল। আজকেই তো শেষ দিন। কাল থেকে এই পেটুক বাইকার আর অফিসিয়ালি ব্যাচেলার থাকছে না। আজ থালায় যত পদের মাছ আর মাংসই থাক না কেন, আসল স্বাদটা হচ্ছে ভালোবাসার ছোঁয়ায়। এই যে আমার বাবার আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ, আমার দাদুর আশীর্বাদ, আমার সব কাছের ব্যক্তিদের আশীর্বাদ, এটাই তো আমাকে এই অ্যাডভেঞ্চারে এগোতে সাহায্য করবে। সবাই বলছে বিয়ের পর দায়িত্ব বাড়বে, কিন্তু আমি ভাবছি কাল থেকে আমার বাইকের পেছনের সিটটা কি এবার পার্মানেন্টলি বুকড হয়ে গেল। জীবনের নতুন মোড়ে দাঁড়িয়ে একটু ভয়, অনেকটা এক্সাইটমেন্ট আর গাদাখানে খিদে নিয়ে বসে আছি। চুপচাপ খেয়ে নিই, কারণ কাল থেকে মেনু কার্ডটা হয়তো আমি বানাবো, কিন্তু পারমিশনটা অন্য কারুর লাগবে। এই আমার শেষ ব্যাচেলার নাইট, আর বিয়ে মানে একদল পাগল বন্ধুদের কাছ থেকে অফিসিয়ালি বিদায় নেওয়া। আজকের রাতটা কোনো নিয়মের নয়, আজকের রাতটা শুধু আড্ডার আর বন্ধুত্বের। এই মানুষগুলোই আমার রাইডিং পার্টনার, আমার খিদের ভাগিদার। জীবনের গিয়ারটা এবার চেঞ্জ হতে চলেছে ঠিকই, কিন্তু ব্যাচেলার লাইফের এই শেষ সেলিব্রেশনটা সারা জীবন মনে থাকবে। ছেলেরা, এনজয় করে নাও, কারণ কাল থেকে তোমাদের এই পেটুক বাইকার কিন্তু অন্য টিমের হয়ে খেলবে। তোমরা যদি এটা মনে করে থাকো যে বিয়ে খুব সিরিয়াস একটা জিনিস নয়, এই সময় তুলে গলায় গামছা পরিয়ে মজা হচ্ছে, সবাইকেই করতে হয়, সবাইকেই বিয়ে করতে হয়। শুধু যারা কালীঘাটে গিয়ে করে তাদেরকে এসব করতে হয়। সকাল সকাল মিষ্টি দই কি যে হচ্ছে, চলো। ফোন করতে, ভাইকে ফোন করতে বলেছে, আর ভাই তো কি করে রেখে দিয়ে চোখ ঢোক হচ্ছে সব গাড়িতে গিয়ে। ওই গাড়িটা হয়ে যাবে তোর আর বেশি ভালো হয়েছে। আমার যদি বেশি ভালো লাগতো তাহলে আজকে কি করে একটা ছেলে থাকতো, শুধু মেয়েরা থাকতো, সব করে বিয়ে দিয়েছে। আসেনি তো, দাঁড়া দিয়ে আসবি তো, আসবে তো আর নিচের দরজা। অবশেষে এই দিনটা কিন্তু এসেই গেল ফাইনালি। ঠিক যেন সিগন্যাল দিচ্ছে যে এখন থেকে জীবনটা 100 কিলোমিটার স্পিডে দৌড়বে। অফিসিয়ালি আজ থেকে আমার বিয়ের মূল পর্ব শুরু। এই দেখো, শুরু হয়ে গেছে গায়ে হলুদের সেই তোড়জোড়। চারদিকে হলুদের গন্ধ, আত্মীয়দের ছোটাছুটি আর মামাসিদের সেই চেনা ব্যস্ততা। ভাবছি কাল পর্যন্ত বাইকের মোবিল আর গ্লিজ মাখতাম হাতে, আর আজ মাখতে হবে কাঁচা হলুদ। চ্যাংড়ামো হচ্ছে। আসলে এই হলুদটা শুধু গায়ের রং উজ্জ্বল করার জন্য নয়, এটা যেন একটা আশীর্বাদ, যেটা পুরনো আমাকে ধুয়ে মুছে একটা নতুন মানুষের জন্ম দিচ্ছে। যদিও মনে মনে ভাবছি এই সব আচার অনুষ্ঠান শেষ হলে কখন একটু কবজি ডুবিয়ে সেই স্পেশাল বিয়ের ডিনারটা খাবো। কারণ যাই হোক না কেন, ভেতর ভেতর তো পেটুক বাইকারই আমি। গলায় গামছা দিয়ে আমি কিন্তু বলি হওয়ার জন্য অলমোস্ট রেডি। রোস্টিং করা হচ্ছে, এটা হচ্ছে ম্যারিনেশন, বোঝাই যাচ্ছে সেটা। আরে আরে,
এ তো দেখছি পুরো অন্য লেভেলের এনার্জি। আমি তো ভেবেছিলাম হবু বর হিসাবে সেন্টার অফ অ্যাট্রাকশন আমি হব, কিন্তু এখানে তো দাদু দিদা সব লাইমলাইট কেড়ে নিচ্ছে। দেখুন একবার, বয়সটা যে শুধু একটা সংখ্যা সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সানাইয়ের সুর সরিয়ে দিয়ে যখন ধামাকা গান বাজলো, দাদু তো দেখছি আমার থেকেও বেশি ফুরফুরে। আসলে এই হলুদ মাখা মুখগুলো পেছনে একটা হাসি রয়েছে, সেটাই তো আসল আশীর্বাদ। বাড়ির বড়রা যখন ছোটদের সাথে একতালে পা মেলায়, তখনই মনে হয় বিয়েটা শুধু আমার আর ওর নয়, এটা দুটো পরিবারের একটা বিরাট বড় সেলিব্রেশন। হলুদের রঙে আজ আমরা সবাই একাকার। পেটুক বাইকারের রাইডিং গ্রুপে আজ দাদু দিদাও যেন একদম ভিআইপি মেম্বার। জীবনটা অ্যাকচুয়ালি একটা লং রাইড, কখনো রাস্তা মসৃণ আর কখনো অনেক ভাঙাচড়া। যদি পার্টনার ভালো হয় তাহলে কিন্তু সব রাস্তাই অনেকটাই সহজ হয়ে যায়। আজ থেকে আমার জীবনের সেকেন্ড ইনিংস শুরু। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে নতুন একটা গন্তব্যের দিকে রওনা দিচ্ছে। দেখো সবার নাচ দেখো। না না, এরা আমার সাবস্ক্রাইবার নয়, এরা হলো আমার একদল পাগল বন্ধু আর ফ্যামিলি মেম্বার্স। এদের নাচ দেখে মনে হচ্ছে বিয়েটা আমার নয়, ওদেরই হচ্ছে। আসলে এই মুহূর্তটার জন্যেই তো অপেক্ষা। যে মানুষগুলো সারা বছর আমার রাইডিং টিপের পার্টনার ছিল, আজ তারা আমার বিয়ের বরযাত্রীর ফ্রন্ট লাইনার। সত্যি বলতে এই ভিড় আর ঢাকের আওয়াজের মাঝে দাঁড়িয়ে বুকটা কেমন জানি গর্বে ভরে উঠছে। এতদিন বাইকের এক্সজস্ট নোট শুনে এনার্জি পেতাম, আর আজ এই আপনজনদের আনন্দ দেখে গায়ে যেন সত্যি কাটা দিচ্ছে। আর আমার নাচ দেখছো তো, নিজের বরবাদিতে মানে নিজের শাদিতে আমি নিজেই নাচছি। তুই যে মনে হচ্ছে যে এবারে ড্রোনটা বার করে হালকা করে শটগুলো নিয়ে নিতে হবে হালকা করে। কাজের জন্য হ্যাঁ কাজে, হ্যাঁ মনে বারাত তো এসেই গেছে, ঠিক আছে এবার লোকেশনটা মেয়ে দিই টুক করে। বড়মালা হবে। মনে হচ্ছে এবার বড়মালা হবে। খুব চাপ আজকে। 6 তারিখ ড্রোন প্লেয়ার ফাঁকা পাইনি, তাই জন্য নিজের বিয়েতে ড্রোন উড়াবো। এতদিন একা পথ চলেছি, একা রাইড করেছি, কিন্তু এই মালা বদলের সাথে সাথে যেন দুটো আলাদা রাস্তার ম্যাপ এক হয়ে গেল। ওর চোখের দিকে তাকিয়ে যখন মালাটা পরিয়ে দিলাম, বুঝলাম আমার পেছনের সিটটা আজ থেকে চিরকালের মতো একজনের নামে রেজিস্টার্ড হয়ে গেল। যখন ওর কপালে সিঁদুর রাঙিয়ে দিলাম, বুকের ভেতরটা কেন জানি না অদ্ভুত শান্তিতে ভরে গেল। এটা শুধু একটা আচার নয়, এটা একটা সারা জীবনের কমিটমেন্ট। আজ থেকে ওর হাসি কান্না আনন্দ বিবাদের পার্টনার এই পেটুক বাইকার। আগুনের সামনে দাঁড়িয়ে যখন দুজনে মিলে খই দিচ্ছিলাম, মনে হচ্ছিল এই পবিত্র আগুনটা যেন আমাদের পুরনো সব ভুলভ্রান্তি পুড়িয়ে এক নতুন ভবিষ্যতের আলো দেখাচ্ছে। বড়দের আশীর্বাদ আর এই মন্ত্রোচ্চারণের মাঝে আমি অনুভব করলাম, মানুষের জীবনে বাইকের স্পিড বা গন্তব্যই সব নয়, আসল গন্তব্য হলো এমন একজন সঙ্গী খুঁজে পাওয়া যার সাথে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। অবশেষে পেটুক বাইকারের হোম রাইড কমপ্লিট হলো, কিন্তু এবার আমি একা নই, আমার সাথে আমার জীবন সঙ্গিনী। আলতা রাঙা পায়ে যখন ও আমাদের বাড়ির চৌকাঠ পার করলো, মনে হলো ঘরটা যেন নিমেষে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠলো। এই ডায়লগটা দিতে হতো, নালে হয়তো বউ পেদাবে। এতক্ষণ ধরে যারা আমার এই বিয়ের ব্লগটা দেখছো, তা নিশ্চয়ই মজাই পাচ্ছ। আজ থেকে আমাদের রাইডিং ম্যাপটা হয়তো একটু বদলে যাবে, অ্যাডভেঞ্চার আরও দ্বিগুণ হবে, আর আমাদের ফুড ট্রেলগুলো হবে আরও বেশি রঙিন। তো স্টে টিউন গাইজ, ঠিক আছে? চ্যাংড়ামো চলছিল, চ্যাংড়ামো তো চলবে। মাঝখানে লোকজন বিয়ে করলে লোকে কি বলবে?